নম্বর বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল কথাই তো ছিল সেই কালিমা, যেই কালিমা আমরাও পাঠ করে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার মূল কথাই তো দুটা, লা ইলাহা ইল্লাল্লাহ হুকুম চলবে আল্লাহর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর থেকে হুকুম নিব, রাসূলের থেকে তরিকা নিব। আল্লাহ কোরআনে বলে দিলেন আকিমুস সালাহ, বান্দা সালাত কায়েম করো। কিন্তু বান্দা সালাত কায়েম করবে কিভাবে? কোন নামাজ কখন পড়বে, সূচনা কখন হবে, সমাপ্তি কখন হবে নামাজের ওক্তের, আবার নামাজ কয় রাকাত করে পড়বে, প্রতিটা রাকাতের প্রতিটা অংশ প্রতিটা বিধান কিভাবে সে আদায় করবে, এই বিস্তারিত বিধানগুলো কোরআন, পুরো কোরআনও যদি আপনি ঘাটাঘাটি করেন, আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিন পর্যন্ত পুরো কোরআনকে সামনে রেখেও 2 রাকাত নামাজের মধ্যে যতগুলো বিধান আছে, যতগুলো অংশ আছে, যেগুলো আমরাও নিয়মিত পালন করে থাকি নামাজের ভেতরে, পুরো কোরআনে তন্ন তন্ন করে খুঁজো, শাব্দিক অর্থের ভেতরে খুঁজে পাবেন না। তাহলে নামাজটা আদায় করবেন কিভাবে? আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখো উম্মত, আমি যেভাবে সালাত আদায় করি তোমরাও ঠিক সেভাবেই সালাত আদায় করো। তাহলে হুকুম দিলেন আল্লাহ, তরিকা শিখিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকর, আমি আল্লাহ তোমার উপর কোরআনকে অবতীর্ণ করেছি এজন্য, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, তুমি মানুষের উপর অবতীর্ণ হয় কিতাবকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিবা। তার মানে ব্যাখ্যা করার দায়িত্বই আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কিন্তু রোজা রাখবে কিভাবে, সাহরি কখন করবে, ইফতার কখন করবে, এবং মাঝে কোন জিনিসগুলো করতে পারবে, কোনটা করতে পারবে না, কোন কাজ ঘটে গেলে কাজা লাগবে, কোন কাজ ঘটে গেলে কাজার সঙ্গে কাফারাও লাগবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন তার নিজের জিন্দেগি দিয়ে। হজের ক্ষেত্রে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আরে যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ ফরজের ঘোষণা আল্লাহ জানালেন কোরআনের আয়াতে। কিন্তু হজ করবেটা কিভাবে? রাসূল নিজে হজ করে দেখিয়ে বলে দিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজ আদায়ের পদ্ধতি গ্রহণ করো, আমার থেকে শিক্ষা করো, শিক্ষা গ্রহণ করো। এই যে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। এখন যুদ্ধটা করবে কিভাবে? আল্লাহ রাসূল বদরে গিয়ে, উহুদে গিয়ে, খন্দকে গিয়ে, হুনাইনে গিয়ে উম্মতকে শিখিয়ে দিলেন। এমনকি এক যুদ্ধ তো হলো কাফেরদের বিরুদ্ধে, আর এক যুদ্ধের আদেশ হলো মুনাফিকদের বিরুদ্ধে। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, হে নবী কাফেরদের বিরুদ্ধেও জিহাদ করবেন, হে নবী মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করবেন, উভয় গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর থাকবেন। এখন কাফেরের বিরুদ্ধে জিহাদ নয় তো শিখলাম বদর দেখে, উহুদ দেখে, খন্দক দেখে, হুনাইন দেখে, নবীজি 27টা গাজওয়া এবং 47টা সারিয়া দেখে, লেকিন মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হবে কিভাবে? আল্লাহ রাসূল সেটাও দেখিয়ে দিয়েছেন তার জীবনে দিয়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এজন্যই ব্যাখ্যা করেছেন যে যদিও জিহাদের আদেশ 2টা, কিন্তু 2 জিহাদের পদ্ধতি 2 রকম। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার বিসিনান ওয়া জাহিদিল মুনাফিকিনা বিল বায়ান, তিনি ব্যাখ্যা করে দিলেন যে আল্লাহ মূলত এই আয়াতে নবীকে বলেছেন, হে নবী কাফেরদের বিরুদ্ধে জিহাদ হবে অস্ত্রের মাধ্যমে, কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে অস্ত্রের মাধ্যমে নয়, বরং দলিল প্রমাণের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, ওদের ভণ্ডামির মুখোশ উন্মোচনের মাধ্যমে। কারণ সব লড়াই একভাবে লড়লে হয় না। বাংলাদেশে কোনো সামরিক যুদ্ধ এখন চলছে না, কিন্তু বাংলাদেশে এমন কোনো দিন নেই যেই দিন সাংস্কৃতিক লড়াই আমাদেরকে করতে হচ্ছে না। সামরিক যুদ্ধ করতে হয় একভাবে, সাংস্কৃতিক যুদ্ধ করতে হয় আর একভাবে। আপনি যদি সামরিক যুদ্ধে বড় পণ্ডিত হন, কিন্তু সামরিক যুদ্ধের, সাংস্কৃতিক যুদ্ধের ব্যাপারে আপনার যদি কোনো ধারণা নাই থাকে, কাফের মুশরিকরা আপনার অজান্তেই আপনার গলার মধ্যে গোলামির শৃঙ্খল পরিয়ে রাখবে। আপনি নিজের অবচেতনেই ওদের পোষা কুত্তায় পরিণত হবেন, এমনকি টেরও পাবেন না কিভাবে নিজের আদর্শ বিকিয়ে ওদের আদর্শ গ্রহণ করে বসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই যদি মূল কথা হয়, যেই কথা নিয়ে মূলত এই জাহেলিয়াতের ধ্বজাধারীদের সঙ্গে নবীদের দ্বন্দ্ব। নবীর দ্বন্দ্ব মূলত একটা বাক্যের জন্য না, নবীর দ্বন্দ্ব একটা আদর্শের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ সির্ফ একটা বাক্য না, বরং এটা একটা শিরোনাম, যেই শিরোনামের মধ্যে পূর্ণ আদর্শ লুকিয়ে আছে, যেগুলোর কিছু ধারণা সৈয়দ কুতুবের মাইলস্টোনের মধ্যে মাআলিম ফি তরিকা যারা অন্তত পড়েছেন, এর মধ্যে বিস্তৃতভাবে দেখবেন যে জাহেলিয়াতের সাথে ইসলামের দ্বন্দ্বগুলো হয় কিভাবে, তিনি সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে একদিন কি হলো, আবু জাহাল গং আসলো রাসূলের চাচার কাছে, তোমার ভাতিজাকে বোঝাও, তাকে থামাও, সে যা চায় দেব,
কিন্তু যে কোনো মূল্যে তাকে থামতে হবে, না হলে কিন্তু পরিস্থিতি এখন অন্যদিকে মোড় নেবে। আল্লাহ রসুলের চাচা রসুলকে ডেকে বললেন, দেখো ভাতিজা, তোমার এলাকার মুরব্বীরা তারা তোমার ব্যাপারে এই কথা বলছে, কোন জিনিস পেলে তুমি থামবে একটু বলো দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেদিন থামবো যেদিন তারা সকলে একটা বাক্য মেনে নেবে। আবু জাহাল খুশি হয়ে গেল, বলে উঠল, নাম ওয়া আবিকা আশরা, মুহাম্মদ তোর মরা বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা মানবো। এক বাক্যের জন্য লোকে এত কাহিনী করে, এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো দরকার আছে? এক বাক্য না, 10 বাক্য মানবো। তবুও তুমি তো থামো, কি বাক্য বলা লাগবে খালি বলে ফেলো। আল্লাহ রসুল বললেন, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বললেন। আবু জাহাল বলে উঠল, এটা তো সম্ভব না, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কোরআনে 30 নম্বর পরে সূরা সাদে আল্লাহ ওদের ভাষ্য উল্লেখ করেছেন। সে বিস্মিত হয়ে বলে উঠল, আরে আবার কেমন কথা? সে দেখি অনেক মাবুদকে মাত্র এক মাবুদে পরিণত করেছে, এটা তো বড়ই বিস্ময়কর ব্যাপার। অথচ বিস্ময়কর ব্যাপার ছিল এক মাবুদের কনসেপ্ট না, বরং বিস্ময়কর ব্যাপার ছিল তারা যে হাজার হাজার দেবদেবী বানিয়ে ফেলেছে এটা। কিন্তু লোকে যখন নিজেই ভুল করে তখন সঠিকটা অনেক সময় তার কাছে ভুল মনে হতে থাকে। যেমন বিগত দিনগুলোতে হক কথা বলাটাকেই সবচাইতে বড় অপরাধ বানিয়ে ফেলা হয়েছে, আর বাতিলের সঙ্গে, বাতিলের স্রোতের সঙ্গে তাল মিলাতে পারাকেই আপনার জন্য সবচাইতে বড় সফলতা হিসাবে গণ্য করা হয়েছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি মূল কথা হয়, এই মূল কথা থেকে তো আমাদের জিন্দগিতে এই শিক্ষাটাই পাওয়া যায় যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো আনুগত্য চলবে না, দ্বিতীয় কারো বিধান মান্য করা যাবে না, দ্বিতীয় কারো সামনে নিজেকে নত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু নামাজেই না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু রোজাই না, অর্থাৎ শুধু নামাজ পড়বো আল্লাহর জন্য, দ্বিতীয় কারোর জন্য না, এতটুকুই লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা না। শুধু রোজা রাখবো আল্লাহর জন্য, দ্বিতীয় কারোর জন্য না, এতটুকুই লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা না। আর শুধু কসম করবো আল্লাহর নামে, দ্বিতীয় কারো নামে করলে শিরিক হবে, এতটুকুই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা না। শুধু মানত করবো আল্লাহর নামে, দ্বিতীয় কারো নামে মানত করলে শিরিক হবে, শুধু এতটুকুই লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা না। বরং রাজনীতিও চলবে আল্লাহর বিধান দিয়ে, অর্থনীতিও চলবে আল্লাহর বিধান দিয়ে, আইন কানুনও চলবে আল্লাহর বিধান দিয়ে, শিক্ষা দীক্ষাও চলবে আল্লাহর বিধান অনুসারে, সভ্যতাও পরিচালিত হবে আল্লাহর বিধান অনুসারে, সংস্কৃতিও পরিচালিত হবে আল্লাহর বিধান অনুসারে, এমনকি বিনোদনও যদি করে সেটাও করতে হবে আল্লাহর বিধান অনুসারে। তবেই না সেটাকে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তব রূপায়ণ বলে। যদি এমন হয় আংশিক ক্ষেত্রে আল্লাহকে মানে, আংশিক ক্ষেত্রে মানে না, সেটাকে কোশ্চিনকালেও ইমানদারি বলে না। যদি সেটাকে ইমানদারি বলতো, এই দুটো আয়াতের অর্থ কি দাঁড়াবে? আল্লাহ সূরাতুল বাকারায় বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? কারণ অনেকে আছে যারা কিছু কিছু অংশ মানে। আর নাস্তিকও দেখবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করে, এই আয়াতটা অন্তত মানে। আর কিছু মানুক বা না মানুক সবাই যে মরবে এটা নিয়ে তো আর অস্বীকারের কোনো সুযোগ নাই, এটা ঠিকই মানবে। একইভাবে আমাদের পলাতক নেত্রী, সেও দেখা যেত মাঝে মাঝে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতটা খুব মহব্বতের সাথে সংসদে পর্যন্ত দাঁড়িয়ে উচ্চারণ করত। আরে কি এমন মধু আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মধ্যে, যেই মধু নাই খেলাফতের আয়াতে, যেই মধু নাই জিহাদের আয়াতে, যেই মধু নাই শাহাদাতের আয়াতে, যেই মধু নাই দিন কায়েমের আয়াতে? তাহলে আসলে কোরআন মেনেছ নাকি আসলে কোরআনকে ব্যবহার করে নিজের ধান্দার্জন করতে পেরেছ? আপনাদের এলাকারই তো মেয়ে দাঁড়িয়ে বলেছিল না শিয়া সিত্তাও পড়ে ফেলেছে, তো শিয়া সিত্তা পড়ে শিয়া সিত্তা থেকে কি শিখলা তুমি? খালি কি বিভিন্ন গাল গল্পই পেলা? শিয়া সিত্তা থেকে তোমাকে এটা শেখায় নাই গান বাজনা করা যাবে না? শিয়া সিত্তা কি তোমাকে এটা শেখায় নাই আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো আদর্শকে কখনোই চূড়ান্ত ভাবে আল্লাহর আদর্শের বিপরীতে মেনে নেওয়া যাবে না? তো লা ইলাহা ইল্লাল্লাহ থেকে তো শিক্ষা এটাই, পরিপূর্ণ আল্লাহকে মানতে হবে। আল্লাহ বলছেন, আরে তোমরা কি কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? যদি এমন হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারাই এটা করবে এদের সাজা দুইটা, এক সাজা দুনিয়ায় আর এক সাজা আখিরাতে। দুনিয়ার সাজা হলো ইল্লা খিজিয়ুম ফিল হায়াতি দুনিয়া, পৃথিবীর বুকেও তাকে লাঞ্ছিত হতে হবে। আরে ক্ষমতা থাকলেই যে ইজ্জত পায় তা না, ক্ষমতা ভিন্ন জিনিস, ইজ্জত ভিন্ন জিনিস। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এক নেত্রী এতটুকু বলেই থেমে যেত, আল্লাহ তুমি যাকে চাও ক্ষমতা দাও, যার থেকে চাও ক্ষমতা ছিনায় নাও, বাকি অংশটা আর বলতো না। এরপরেই আছে ওয়া তুইজ্জু মান তাশা, যারে চাও ইজ্জত দাও, ওয়া তুযিল্লু মান তাশা, আর যারে চাও লাঞ্ছিত করো।
এমন লাঞ্ছিত করা করো যে এখন আরেক দেশে গিয়ে তাকে বুড়া বয়সে দিন কাটাতে হয়, ফিরতে চাইলেও লোকে আর গ্রহণ করতে রাজি হয় না।